এক বছরের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় পাশ করতে পারেনি। এক মাসের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে তার বেতন পায়নি। এক সপ্তাহের মূল্য বুঝতে চান? তাহলে তাকে জিজ্ঞেস করুন যে এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিল। একদিনের মূল্য বুঝতে চান? তাহলে তাকে জিজ্ঞেস করুন যে রোজা রেখেছিল। 1 ঘন্টার মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে প্রিয়জনের অপেক্ষায় ছিল। 1 মিনিটের মূল্য বুঝতে চান? তাহলে তাকে জিজ্ঞেস করুন যে ট্রেনটি মিস করেছিল। 1 সেকেন্ডের মূল্য বুঝতে চান? তাহলে তাকে জিজ্ঞেস করুন যে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়েছিল। সত্যি কি অদ্ভুত, তাই না? তুমি ফুলের ওপর শুলে ফুলশয্যা, আর ফুল তোমার ওপর শুলে মৃত্যুশয্যা। আমি কখনই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। সুখী হতে চাও? তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না। তাদের যতই ভালোবাসা দাও, তারা স্বার্থপরই থাকবে। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন আর সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। শুধু সাপ নয়, কিছু মানুষরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। না আনন্দে আছি, না দুঃখে আছি। কেমন যে আছি সেটা আজ নিজের কাছেই অজানা। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক না। হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে। কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করছে, অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না: ছায়া আর আফসোস। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যি বোকা। ঘরের দরজা সবসময় ছোটই রাখুন, যে নিচু হয়ে ঢুকবে সেই আপন। স্বার্থের টানে যারা দূরে চলে যায়, তারা কখনো কারোর আপন হতে পারে না। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। যখন ভালোবাসা তোমার কাছে অজানা, তখন তুমি বুঝবে না সুখ কি। যখন তুমি কাউকে ভালোবাসবে, তখন বুঝবে ব্যথা কি। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে জীবন কি। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো ভারী হয় যে না চাইতেও চোখের জল চলে আসে। কাদায় তো সে যাকে হারানোর জন্য একসময় ব্যস্ত থাকতাম।
সুখ নয়, আমি দুঃখী সুখী। সুখটা তাকে দিও যাকে আমি ভালোবাসি। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। মন যার সাথে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয়। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। জোর করে শরীর ছোঁয়া যায়, মন নয়। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। পৃথিবীর সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া। কাউকে গুরুত্ব দিলেই তুমি তার কাছে মূল্যহীন হবে। মানুষ ভালোবেসে সব থেকে দামি একটা গিফট পায়, তা হলো কষ্ট। হাজারো মানুষের ভিড়ে আপনি যাকে সবচেয়ে বেশি মিস করবেন, আপনাকে সবচেয়ে বেশি অবহেলা সেই করবে। যদি কখনো খবর পাও আমি মরে গেছি, তাহলে জেনে নিও শেষবার চোখ বোঝার আগে বহুবার তোমার মুখটা খুঁজেছি। তোকে ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে ভালোবাসার মানুষের দেওয়া সব আঘাত কষ্ট চুপচাপ সহ্য করে নেওয়া যায়। সব মেয়ে শুধু বরের টাকায় মজা করতে চায় না, অনেক মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সারা জীবন বাবা মাকে দেখতে চায়। আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে, আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে, আর অল্পতে রাগ করি রাগ ভাঙাবে বলে। তাই বলে ভুলে যাবে নাকি? তাকেই ভালোবাসো যে তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিছুই চাইবে না। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে কখনোই ভালোবাসা যায় না। তুমি যাকে ভালোবাসো তাকে নয়, বরং যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো। তাহলে দেখবে তোমার জীবনের ভালোবাসায় অভাব হবে না। কিছু কিছু মানুষের ভেতরে এক রূপ, বাইরে এক রূপ, চেনা বড়ই কঠিন যুগের মানুষদের। দিন শেষে যার পাত্তা জোটে সেই ছেলেটাও স্বপ্ন দেখব রূপকথারা সত্যি হয়ে রাজকন্যার গল্প বলবে। দূরত্ব বাড়লে আমরা বদলাই না, আমরা বদলাই তাই দূরত্ব বাড়ে। বদলায় না কেউ, বদলাতে বাধ্য হয়। ফেলে আসা সময়টা মনে পড়লে বর্তমান নড়ে ওঠে। ঘড়ি তো ভালোই চলছে, শুধু সময়টা খারাপ যাচ্ছে। সবাই মুখোশধারী, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। আমাদের সমাজ কন্যা সন্তান চায় না, কিন্তু ছেলের জন্য সুন্দরী বৌমা চায়। তোর কথায় যতই রাগ হোক বা খারাপ লাগুক, তোর একটা আস্তে বলা সরিটাও সব কিছু ঠিক করে দেয়। ভাগ্যের ওপর ছেড়ে কখনো সমাধান হয় না। ভাগ্য বলে কিছুই নেই, ভাগ্যটা তো গড়ে নিতে হয়। আমাকে সম্মান করলে সম্মান করি, ঘৃণা করলে ঘৃণা করি, ইগনোর করলে ইগনোর করি। ইটস নট মাই অ্যাটিটিউড, ইটস মাই সেলফ রেসপেক্ট। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো অহংকারীরা। একটু বেশি সময় যদি তোমার সাথে কথা না হয় খুব অস্থির লাগে। এটাই কি ভালোবাসা? গ্রামের ছেলেরা আনস্মার্ট হতে পারে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। একটা ভালো মন বোঝার জন্য একটা ভালো মন থাকাটাও দরকার। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। এই পৃথিবীতে ভালো মানুষগুলি সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। জীবনের চাহিদা থাকা ভালো, তবে সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয়, সামান্য একটু ভালোবাসা আর অনেকখানি সম্মানে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না,
কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। কিছু কিছু মানুষ সত্যি অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। প্রত্যেকে আমরা একাই আসি, আবার একাই যাই, বাকি সবাই অতিথি, সব কিছুই ক্ষণস্থায়ী। কারোর জন্য নয়, আজকাল নিজের জন্য বাঁচি, একাই বেশ ভালো আছি। তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং শুধু তাকে খোঁজো যার কারণে তোমার পৃথিবী সুন্দর। শেষ বিকেলের ফিকে আলোয় অনুভূতির চোখে সূর্য আবার হারাচ্ছে রং, আর আমি হারাই তো। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো। একটা ভালো বিশ্বস্ত বন্ধু হাজারো আত্মীয়ের সমান, যে ভেতরে ভেতরে মরে যায় সেই অন্যদের বাঁচতে শেখায়। খারাপ সময় আসা ভালো, বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। যাদের মূল্য 2 আনা তাদের 4 আনা দাম দিলে তো 8 আনা ভাব নেবেই। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না আসা পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে পড়ে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিয়ে সান্ত্বনা দিতে হয়। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিন, ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেই রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। যতই উপকার করো না কেন, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো তাহলে সেটা সারা জীবন মনে রাখবে। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। আবেগ হলো মোমবাতি, যা কিছুদিন পরে নিভে যাবে, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। যে মানুষটি প্রতি মুহূর্তে খোঁজ না নিয়ে থাকতে পারতো না, আজ কি অদ্ভুত সেই মানুষটি জীবন থেকে নিখোঁজ। পরিবারের কথা রাখতে গিয়ে মাঝে মাঝে আমাদের অনেক বড় বড় চাওয়া পাওয়া হাসি মুখে বিসর্জন দিতে হয়। কারোর সাথে দূরত্ব বাড়াতে চাইলে কোনো অজুহাত লাগে না, আচরণই যথেষ্ট। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে চরিত্রের দেখা যেত, তাহলে সব মানুষ তার সুন্দর মুখ না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সবকিছুই ফিরে আসে। আমি সেই বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি আপন ভেবে নেয়। খারাপ সময় মানুষের সারা জীবন থাকে না, কিন্তু দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। জীবনকে সুন্দরভাবে সাজাতে সুন্দর মানুষের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সুন্দর মনের মানুষের। যাকে ভালোবাসা চায় তাকে ময়লা কাপড় আর ছেঁড়া জামাতেও ভালোবাসা যায়।
মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসারই একটা সূত্র। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমার কে। মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া, লুকিয়ে রাখা একটি শব্দ, থাক, লাগবে না। ফটো এডিট নয়, চরিত্র এডিট করুন, ভবিষ্যৎ ভালো হবে। কিছু তারিখ তারিখ নয়, কিছু তারিখ স্মৃতি হয়, যা কখনো ভোলা সম্ভব নয়। 10 বার বাই বলার পরেও ফোনটা না কাটতে চাওয়ার নামই বোধ হয় ভালোবাসা। মুখের ওপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। কিছু মানুষ তোমার মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। হারিয়ে যাওয়ার পরেই সবাই মূল্যটা উপলব্ধি করে, কিন্তু তখন আফসোস ছাড়া কিছুই করার থাকে না। ভেতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সরি বলার কোনো মানেই থাকে না। জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন, সে শুধু সুখেই নয়, দুঃখের সময়েও পাশে থাকবে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারণ না। চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই বড় কথা। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত, পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায়, বিপদ হবে বলে। মরার পরেও যদি ফিরে আসা যেত, তাহলে একবার ফিরে গিয়ে দেখতাম কে কে সত্যি ভালোবেসেছে আমাকে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে। কেউ ভালোবাসা পেলে অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে দেয়। ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যে মানুষকে ধ্বংস করে। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। পৃথিবীতে সবকিছু ভোলা সম্ভব, কিন্তু কারোর বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। যদি কারোর প্রতি ভালোবাসা না থাকে, তাকে মিথ্যে আশা দিও, কেননা আপনার কিছুদিনের সুখের জন্য তার জীবনের সুখ নামক শব্দটাই চলে যাবে। নতুনের ভিড়ে পুরনোকে ভুলে গেলে হবে, তাহলে তুমিও সেদিন পুরনো হবে, একা হয়ে যাবে। বয়স 80 হোক বা 12-13, সম্মান তাকেই করো যার স্বভাব ভালো। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে ভোলা যায় না। ভালোবাসা মানে অভিমানে আপনি, ভালোবেসে তুমি, আর রাগলে তুই। মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যেবাদীকে। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে দেয়। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে অসহায় যে হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন
তিনি হলেন মা। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে। একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে তোমার দোষ মনে রাখে। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করার আসল নাম হলো জীবন। দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে, মরে গেলে অশ্রু ঝরে, কাছে থাকলে অবহেলা করে। হ্যাঁ, এটাই বাস্তব। ঠকে ঠকে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে নতুন কেউ ঠকাতে এলে হাসি পায়। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। মা মানে মায়া, মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে ছায়া, মা মানে স্নেহ, মা মানে সকল আশা, মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। নাম বড় না পদবী বড়, না অর্থ বড় না ধর্ম বড়, আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। প্রকৃত প্রেম একেই বলে, একজন জলে তো অন্যজন গলে। কথা শিখতে একটা মানুষের 2 বছরের সময় লাগে, কিন্তু কথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না, তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক না রাখাই ভালো। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো তাহলে তোমার জন্ম সার্থক। শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি না, কোনো মোহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় জবাব দিয়ে দেবে। তোমার অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। আঘাত দিয়ে না, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল। ঠকেছি তাই শিখেছি, আঘাত পেয়েছি তাই মনকে সামলে আরো শক্ত করে নিয়েছি। তুমি যদি সত্যি কথা বলতে গিয়ে আপন মানুষের কাছে পর হও তবে মনে রেখো, ভগবানের কাছে তুমি ভীষণ প্রিয় হবে। কোনো কিছু শিখরে পৌঁছাতে গেলে ক্ষমতার দরকার, সে এভারেস্টের চূড়ায় হোক বা জীবনের সবার উপরে। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানে থাকে, মানুষের জীবনে থাকে না। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিখতে পেয়েছো তা কখনো ভুলে যেও না। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তব।
সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। চলার পথের হাজার বন্ধু চলার পথেই হারায়। প্রকৃত বন্ধু তো সে হবে যে চিতার পাশে এসে দাঁড়ায়। জ্ঞানী আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধ আগে কথা বলে, তারপর চিন্তা করে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস। কিছু বলা যায়, আবার সহ্যও করা যায়, কিন্তু ভেতরটাকে কুড়ে কুড়ে খায় আর শুধুই নীরবে কাঁদে। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে পড়ে। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো ততই কঠিন। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। কেউ কারণ নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। 3 ধরনের মানুষের অহংকার বেশি। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হয়ে গেলে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না যে সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। যখন তুমি অনুভব করবে যে তুমি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তখন মনে রাখবে ভগবান নিশ্চয়ই তোমার পাশে থাকবে, তোমাকে সেই কঠিন পরিস্থিতি থেকে ওঠানোর জন্য। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না। তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমায় দুনিয়ায় পাঠিয়েছে। এর চেয়ে বড় আর কি হতে পারে? খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হও। মনে রাখবে, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসা বোঝার জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। কারণ যে বোঝার, সে চোখ দেখেই বুঝবে। আর যে বোঝার না, তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি তাকে যতটা আপন ভাববে, সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। হয়তো একটু দেরি করে বুঝেছি, কিন্তু ভালোভাবে বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। সম্পর্ক যখন নতুন হয়,
মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য। আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কখনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। জীবনের দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থেকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। হঠাৎ যদি কারোর কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট একটা পাথর একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট একটা মিথ্যে কথা পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা খুব অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। জীবনে এমন একটা বন্ধু বানাও যেন আয়নার আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। যে ভুল করে সে মানুষ, যে ভুলের পর স্থির থাকে সে শয়তান, আর যে ভুল করার পর ভগবানের কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, তার সম্মান আরো বেড়ে যায়। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবেন। আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, ভগবান সর্বদা আমার সাথেই আছে, আজকের এই দিনটা শুধু আমার। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের প্রদীপ। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। সমালোচনা তারাই হয় যার প্রতিভা আছে।
একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরি সমান। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। নারী কখনো হারে না। সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয়। সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। লোকে কি ভাবে তা ভেবে কিছু করো না। মনে রাখবে, জীবনটা তোমার, লোকের না। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে, ততদিনে সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। যতদিন তোমার মুখ বন্ধ, ততদিন তুমি সবার কাছে মিষ্টি। যেদিন তুমি মুখ খুলবে, সেদিন থেকেই তুমি তিক্ত। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না। খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানিয়ে নাও, তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করবে। আত্মসম্মান থাকা ভালো, তবে অহংকার নয়। একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস অনেক বেশি জরুরি। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার জন্য। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না। যদি তুমি কোনো মেয়েকে হাসাও, তাহলে সে তোমাকে পছন্দ করে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও, তাহলে সে তোমাকে ভালোবাসবে। কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে আসে, আবার অনেক দূরে চলে যায়, কিন্তু যে চলে যায় সে বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারো কাছে কতটা কষ্টের। অপ্রকাশিত ভালোবাসা, অভিমানগুলো একটু অন্যরকম হয়। ভালোবাসার মানুষকে কিছুটা বলতে পারলেও পারে না, আবার নিচেও থাকতে পারে না। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে, তোমার ফেরার কষ্টটা তত বেড়ে যাবে। ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে, সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। ব্যস্ততা সম্পর্ক শেষ করার অজুহাত। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে, আড়াল করার জন্যই হাসতে থাকে। 4টি বিষয়ে লজ্জা পাবেন না: পুরনো জামা কাপড়, বয়স্ক মা বাবা, দরিদ্র বন্ধু এবং সাধারণ জীবনযাপন। ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি,
মেয়েদের জীবনটা অদ্ভুত। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। আগে বড়দের ভয় পেতাম। ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই। ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। অপমানগুলো রাখো তুলে, জবাব দিও না এখন। ভাগ্য তোমারও বদলাবে যেদিন গর্জে ওঠো তখন। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয়, তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। তর্ক যদি করতেই হয় জ্ঞানীর সাথেই করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। আমার পেছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার কোনো বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কোনো মানুষ নেই। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। অন্ন সবার চাই, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবার চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। ছায়া সবার চায়, কিন্তু কেউ গাছ লাগাতে চায় না আর বাঁচাতেও চায় না। ঘরে সবার বউ চায়, কিন্তু কন্যা সন্তান কারোর চায় না। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিহ্বায় রাখে, কাকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরালে রাখে। স্বামী হলো জীবন, রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালোই, আর খারাপ ভেজাল হলে জীবন শেষ। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। পাখি কখনো
ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনের চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যের ওপর নয়। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না। মনে রাখবে, তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। সাইকোলজি বলেছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। এই পৃথিবীতে আমরা কে কতদিন বাঁচবো জানি না, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানে। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট বড় পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কারোর অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। আমরা সেই জিনিসকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। তুমি যদি কাউকে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয় হয়ে থাকে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সারা জীবন টাকা টাকা করে একটা সময় দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু টাকা ভোগ করার সময়টা চলে গেছে। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয়, এতটা পথ একসাথে হেঁটে তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়। আপনজন যখন পর হয় তখন সে শত্রুর চেয়ে ভয়ঙ্কর হয়। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকেই অনেকের কাছে আমি খারাপ। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, পড়ে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার কোনো যোগ্যতা রাখে না। ধন্যবাদ। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করাও উচিত। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার ভাবনা চিন্তা এমন হবে, জীবনে আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায়, হয়ে যায়। আপনি শুধুমাত্র একটি ব্যক্তির ওপর সম্পূর্ণ ভরসা করে দেখুন,
সেই ব্যক্তিটি কারোর ওপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিকই সবার কানে পৌঁছে যায়। মানুষের চোখে ভগবান হওয়ার চেষ্টা করুন, ভগবানের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই নয়, আপনার চারপাশের মানুষ যদি একটা অস্থিরকর পরিবেশে ঠেলে দেয়, অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। জীবনের জন্য, প্রাণ জন্য, বাঁচার জন্য উদ্দেশ্য জন্য। আমার কাছে যতই দুঃখ থাকুক না কেন, তোমার মুখের হাসিটাই জন্য। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পিছনে চলে। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায়। যে বিশ্বাসের মর্যাদা দেবে তার চেয়ে পৃথিবীতে আপনার কেউ নেই। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যের দান, নামটা অন্যের দান, এমনকি শিক্ষাটাও অন্যের দান। যে যাত্রায় আমাদের অন্যের কাঁধে করে যেতে হবে, তারপরও আমাদের অহংকারের শেষ নেই। জয় করুন নিজের রাগ, ক্ষমা করতে শিখুন, ক্ষমায় আসল শান্তি। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়। ইচ্ছে শক্তি আর সাহস থাকলে সবই সম্ভব, অসম্ভবের কিছু নেই। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদেরকে বলছো তারা কি আদৌ তোমার এই কথাগুলো মর্যাদা রাখবে? কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করো, সীমাবদ্ধতাকে অতিক্রম করো। বিবেক যখন ঘুমিয়ে, আবেগ তখন ভুলের পর ভুল করে যেতে থাকে। পরবর্তীতে এই ভুলগুলোর মাসুল সারা জীবন দিলেও কম পড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারের খোঁজ নেওয়া, মানুষগুলোর সংখ্যা কেমন যেন বাড়তে থাকে। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস। কেউ পছন্দ না করলেও আমি এমনই থাকবো, এটাই আত্মবিশ্বাস। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যা সমাধানের উপায়ও তত বেশি। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন তুমি কাকে হারালে। ভগবান পরীক্ষা সবারই নেয়, কখনো কাউকে কিছু দিয়ে, আবার কখনো কারোর কাছ থেকে কিছু কেড়ে নিয়ে। শেষ জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা সম্পত্তি ঠিক করবে। সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। মেয়েদের পেছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘুরে। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবারাও তোমার পেছনে ঘুরবে। ফিরে পাওয়ার আশাটা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে, এখন শুধুই ভুলে যাওয়ার চেষ্টায় দিন গুনছে।
সরকারি চাকরির থেকে বড় কোনো ফেয়ারেন্স ক্রিম নেই। আপনি যেমনই হন না কেন, সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে করবে। কারো পছন্দের হওয়া সম্ভব, কিন্তু চিরকাল পছন্দসই থাকাটা প্রায় অসম্ভব। নয়ন ছলে ভাসিয়ে দু চোখ কাঁদছো কেন? চেয়ে দেখো, তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি। আপন মানুষ যদি ভুল বুঝে কষ্ট দিয়ে থাকে, সেই কষ্ট পেয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা না করে ভুলগুলো ভেঙে দেওয়ার মতো কাজগুলো করার চেষ্টা করো। যখন ভুল ভেঙে যাবে, তখন পারলে দূরে সরে যাওয়ার চেষ্টা করো। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখে কিছু স্বপ্ন এবং মনে কিছু আশাটা থাকাটাও জরুরি। বুঝতে পারলে? সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবুও সুখের দেখা মেলে না। আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত এবং এর বেশি আর কিছু না। স্বপ্নের জগৎ তাদের কাছে সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়। কাউকে কষ্ট দেওয়ার বড় অস্ত্র হলো তার সাথে কথা না বলে থাকা। রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখনও কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো পরে দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় এর জন্য চরম মূল্য দিতে হবে। সময় খারাপ হলে অন্তত একটি ভালো অবশ্যই হয়, তখন বাজে লোক আর পাশে থাকে না। মিথ্যের দুর্গন্ধ এত বেশি যে কেউ চাইলেও আপনাকে মন থেকে ভালোবাসতে পারবে না। অন্ধরা দেখতে না পেলেও সে আলোয় আলোয় থাকে, আলো আর অন্ধকার হয়ে যায়। মানুষ এই একটা কারণেই আপনাকে ঘৃণা করে, আর তা হলো কথায় কথায় মিথ্যে বলা। আর মিথ্যেবাদী লোককে তার প্রিয় মানুষও ঘৃণা করে। ভালোবাসা কথায় না, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারও বোঝাতে হয়। আপনার কল্পনার থেকে ভালো কিছু ভগবান আপনাকে দেবে, শুধু বিশ্বাস আর ধৈর্য দরকার। কর্মের ওপর বিশ্বাস রাখো, ভগবানের ওপর রাখো আস্থা। সমস্যা যতই আসুক, এ যাবে ঠিক বেরোনোর রাস্তা। ভালো কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে, আর খুব ভালো কিছুর জন্য তোমাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে। কোনো কিছুকেই অবহেলা করা ঠিক নয়। নোংরা জলও কিন্তু আগুন নেভাতে কাজে লাগে, আবার ভাঙা কুলো ছাই ফেলাতে কাজে লাগে। যারা চলে গিয়েছে তারা একটা শিক্ষা দিয়ে গেছে যে যারা আছে তারাও বেশি দিন থাকবে না। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়েছে তারা আর কখনো ফিরে আসে না। মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে, ভিড় থেকে তত বেশি দূরে সরে যায়। অবহেলা পেলে মানুষ মরে যায়, হয়তো অনেক কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন সেই মানুষটিও একদিন আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যাবে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দেবে, অন্যটি আপনাকে বদলে দেবে। অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যদি জীবনে একটি ডিলিট বাটন থাকতো, যা চাপলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি মুছে যেত, কিছু মানুষকে ডিলিট করা যেত, তাহলে
দেরি করতাম না। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনে সুখ বলে জিনিসটা কোনো মূল্য থাকে না। আগে মানুষ ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝত। তারপর মানুষ প্র্যাকটিক্যাল হল, সম্পর্কের মাঝে সুবিধা খুঁজছে। এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা খুঁজে সম্পর্ক তৈরি করে। নিজের কষ্টগুলো মনের মধ্যে চাপা রেখে সবার সামনে হাসি খুশি থাকার নামই হয়তো জীবন। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। খুব দামি একটা জিনিসের নাম হলো অভিমান, যেটা সবার উপরে করা যায় না। পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে বেশি একা, যে নিজেকে প্রকাশ করার মতো কাউকে খুঁজে পায় না। একটা মানুষ কখনোই জীবনে পুরোপুরি সুখী হতে পারে না, কেননা প্রত্যেকের জীবনে কোনো না কোনো দিক থেকে একটা অপূর্ণতা থেকেই যায়। যে তোমার রাগ সহ্য করার পরেও তোমার পাশে থাকে, তার থেকে বেশি ভালোবাসা তোমায় হয়তো কেউ দিতে পারবে না। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের ওপর আঘাত হয়। ভালোবাসার অর্থ বলতে যারা শুধুমাত্র অধিকার বোঝে, তারা হয়তো এটা জানে না ভালোবাসায় সম্মান আর দায়িত্ব পালনটা সবথেকে বেশি জরুরি। যখন মানুষ নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ চুপ হয়ে যায়। খুব দামি একটা জিনিসের নাম হলো অভিমান, যেটা সবার উপর করা যায় না। অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায়, যা ইচ্ছে তাই করো। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথা, আমি তোমার কে। অনেক কথা গোপন থাকে একটি কথা, আমি কিছু জানি না। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথা, ভালো থেকে। আপন মানুষরা শিখিয়েছে আপন বলতে কেউ নেই। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। নেই কোনো রাগ, নেই কোনো অভিমান, নেই কোনো অভিযোগ, শুধু নিজেকে বদলে নিয়েছি যেন আমার কারণে অন্য কারোর অসুবিধে না হয়। তখন খুব বেশি কষ্ট হয় যখন মন অনেক খারাপ, কিন্তু প্রিয় মানুষটা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা। যে মানুষটাকে ছাড়া 1 মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয়। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বোধ বদলে দেয়। মেয়েরা দুটো জিনিস কখনো প্রকাশ করে না, এক হচ্ছে ইচ্ছে, আর 2 কষ্ট। লোন একটা আজব জিনিস, ধনীরা মেটাতে না পারলে দেশ চায়, গরিবরা মেটাতে না পারলে দুনিয়া চায়। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। মিথ্যেকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। টাকা দিয়ে সব পাওয়া গেল, মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কোথাও পাবে না।
ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। মানসিকভাবে বড় হতে ভুগতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মোড়ে যেতে যেতে বাঁচতে হয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা অত সহজ কাজ নয়। হাজার জনের সাথে কথা বলতে চাই, শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চাই। কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক, না খেয়ে থাকতে ভালোই। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত হয়, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখে। যখন তিল তিল করে গড়ে ওঠার সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। মনে জোর রাখ, না বলতে শিখ। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ, বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষের নিঃশ্বাস করার ক্ষমতা রাখে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনে কারণ খুব কম মানুষই জানে। মানুষ কখনো মানুষকে ভয় পায় না। মানুষ ভয় পায় মানুষের ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্র। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয়, ভালোবাসা তো মনের অজান্তে হঠাৎ করে হয়ে যায়। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভুলে যায়। তিনটি জিনিসই পতন হয়: অহংকার, হিংসা আর মিথ্যে কথা। ভালোবাসার জন্য যোগ্যতার রূপ কিছুই লাগে, শুধু দরকার একটি সুন্দর হৃদয়। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছে। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মানুষের মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে বেশি মরে। যার কাছে সম্পর্কে গুরুত্ব বেশি, সে রাগ করে থাকতে পারে না। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অসম্মান, অবহেলার কারণে। এক লোক গোলাপকে প্রশ্ন করলো, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে এত কাটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। মানুষ যখন তার প্রশংসা করে, তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে। কোনো কিছুকেই বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তা নিজেই কষ্ট পাবে। যে গাছটি বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায়। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। বন্ধুরা,
অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য। তবে আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।